মক্কার সমাজটা তখন কেমন ছিল? মদ, জুয়া, নারীদের প্রতি জুলুম সবকিছুই ছিল নিত্যদিনের ব্যাপার। শক্তিশালী মানে সম্মানিত, দুর্বল মানে পদদলিত। এই সমাজে ওমর ছিলেন একজন অদম্য শক্তিশালী মানুষ। লম্বা দেহ, প্রশস্ত বুক, ভয়ঙ্কর ব্যক্তিত্ব। তার সামনে কেউ দাঁড়াতে সাহস করত না। তিনি উট, দৌড়, কুস্তি এসব খেলায় চ্যাম্পিয়ন ছিলেন। রাগ হলে তলোয়ার বের করতেন। মানুষ বলতো, ওমরের সামনে কেউ না বলার সাহস করে না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যখন মক্কায় ছড়িয়ে পড়ল, তখন ওমর ছিলেন তার সবচেয়ে বড় বিরোধীদের একজন। ওমর বলতেন, এই নতুন ধর্ম আমাদের পূর্বপুরুষদের ধর্ম নষ্ট করে দিচ্ছে। মোহাম্মদ আমাদের মুক্তিগুলোকে গালি দেয়, আমাদের গোত্রকে বিভক্ত করেছে। তিনি রাস্তার মুসলমানদের দেখলেই অপমান করতেন। দাস বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আহাদ আহাদ বলে চিৎকার করতেন, ওমরও তখন নির্যাতনকারীদের সাথে থাকতেন। তিনি মনে মনে শপথ করেছিলেন, একদিন আমি মুহাম্মদকে শেষ করব, নাউজুবিল্লাহ। একদিন ওমরের রাগ চরমে পৌঁছে গেল। তিনি মাতাল অবস্থায় তলোয়ার হাতে নিলেন। নিজেকে বললেন, আজই আমি এই সমস্যার সমাধান করব, মুহাম্মদকে হত্যা করব। তিনি রাস্তায় বের হলেন। একজন লোক, নাইম ইবনে আব্দুল্লাহ, তাকে দেখে বলল, ওমর, তুমি নবীকে হত্যা করতে যাচ্ছ, কিন্তু তোমার নিজের ঘরে গিয়ে তো দেখো, তোমার বোন আর দুলাভাইও মুসলমান হয়ে গেছে। এটা শুনে ওমরের মাথায় আগুন জ্বলে উঠল। তিনি দিক পাল্টালেন। এখন নবীকে হত্যা নয়, আগে নিজের বোনকে শায়েস্তা করতে হবে। বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর তার স্বামী সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে কুরআন তেলাওয়াত করছিলেন। দরজায় ধাক্কা পড়ল। ভেতরে ঢুকেই ওমর চিৎকার শুরু করলেন, কি শুনছি আমি? তোমরা কি মুসলমান হয়েছ? তিনি দোলাবাইকে ধরে বেধড়ক মারলেন। বোন যখন থামাতে এলেন, তাকেও ধাক্কা দিলেন। বোন পড়ে গেলেন। রক্ত ঝরতে লাগলো তার মুখ থেকে। তবু তিনি দৃঢ় কণ্ঠে বললেন, ওমর, তুই যা খুশি কর, কিন্তু আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি। তুই চাইলে আমাকে মেরে ফেল, আর আমি মূর্তির দিকে ফিরব না। এই কথা শুনে ওমরের বুক কেঁপে উঠল। যে বোনকে সে ছোটবেলা থেকে ভালোবাসে, সেই বোন আজ রক্তাক্ত হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু নিজের ঈমান ছাড়তে রাজি না। ওমর শান্ত হয়ে গেলেন। বললেন, আমাকে দাও তো, কি পড়ছিলে তোমরা? বোন বললেন, না, তুমি অশুদ্ধ। কুরআন পড়তে হলে আগে গোসল করতে হবে। ওমর গোসল করে এলেন। তারপর হাতে নিলেন কুরআনের পাতা। সেখানে সূরা তহার আয়াত ছিল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তোমার উপর এই কুরআন অবতীর্ণ করিনি তোমাকে কষ্ট দেওয়ার জন্য, বরং এটা উপদেশ তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে। ওমরের চোখ ভিজে গেল। তিনি ফিস ফিস করে বললেন, এটা মানুষের কথা না, এটা নিশ্চয়ই আল্লাহর বাণী। ওমর তলোয়ার হাতে নবীর ঘরের দিকে এগোলেন। সাহাবারা ভয়ে কেঁপে উঠল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি খারাপ উদ্দেশ্যে আসে আমি তার মাথা কেটে ফেলব। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন, না, তাকে আসতে দাও। ওমর ভিতরে ঢুকে হাঁটু গেড়ে বসে পড়লেন। তার চোখ ভরা পানি। তিনি ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত পড়লেন, তখন ঘরে উপস্থিত সাহাবারা আনন্দে চিৎকার করে উঠলেন, বললেন, আল্লাহু আকবার। কোনো এক সময় তারা ভাবত ওমর হয়তো তাদের মেরে ফেলবে, কিন্তু এখন সেই ওমরই তাদের ভাই হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের বুকে হাত রেখে বললেন, আলহামদুলিল্লাহ, এটাই সেই ওমর যার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম। এরপর ওমর দাঁড়িয়ে বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমরা কি সত্যের উপর নই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। ওমর বললেন, তাহলে কেন আমরা গোপনে নামাজ পড়ব? চলুন আমরা প্রকাশ্যে বেরিয়ে পড়ি। সেদিন মুসলমানরা দুই সারিতে ভাগ হয়ে মক্কার রাস্তায় হাঁটলেন। এক সারির নেতৃত্বে ছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক সারির নেতৃত্বে ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাস্তা দিয়ে যাওয়া মুশরিকরা হতভম্ব হয়ে তাকিয়ে থাকল। মুসলমানরা একেবারে কাবা পর্যন্ত গেল এবং প্রকাশ্যে নামাজ আদায় করল। মক্কার বাতাসে প্রথমবারের মতো সাহসী ইমানের সুর ছড়িয়ে পড়ল। মক্কার কাফেররা বলল, ওমর মুসলমান হয়ে গিয়েছে, তাহলে এখন ইসলামকে রুখতে পারবে কে? একজন বলল, ওমর মুসলমান মানে ইসলাম এখন আর একা নয়। অন্যজন বলল, আজ থেকে ইসলাম নতুন শক্তি পেল। কিছুদিন পর ওমর গেলেন কাফেরদের এক নেতার কাছে। দৃঢ় কণ্ঠে বললেন, হে অমুক, আমি মুসলমান হয়েছি, যদি সাহস থাকে আমার সাথে লড়াই করো। কাফেররা ভয়ে চুপ হয়ে গেল। ওমর বললেন, আজ থেকে আমি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লড়ব। আমি ইসলামের পথে দাঁড়িয়ে থাকব যতক্ষণ না মৃত্যু আসে। ভাবুন তো, যে মানুষ নবীকে হত্যা করতে তলোয়ার হাতে বেরিয়েছিল, আল্লাহ তার অন্তর উল্টে দিলেন, আর সেই মানুষ ইসলামকে শক্তিশালী করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দোয়া করেছিলেন, হে আল্লাহ, ইসলামকে শক্তিশালী করো, ওমর ইবনে খাত্তাব অথবা আবু জাহেলের মাধ্যমে। আল্লাহ কবুল করলেন ওমরের মাধ্যমে। তারপর থেকে মুসলমানরা আর কখনো আগের মতো দুর্বল থাকল না। ইসলাম পেল নতুন শক্তি, নতুন সাহস, নতুন ইতিহাস। ভাই ও বোনেরা, এই কাহিনী আমাদের শেখায়, আল্লাহ চাইলে একজনের অন্তর মুহূর্তেই বদলে দিতে পারেন। তাই কখনো কাউকে ঘৃণা করো না, কাউকে নিয়ে হতাশ হইও না। হয়তো তোমার আশেপাশেই এমন কেউ আছে আজ শত্রু মনে হয়, কিন্তু কাল সে হতে পারে ইসলামের সবচেয়ে বড় রক্ষক।